আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা, এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এটা কি করেছেন? সাংঘাতিক কাজ। এই বাচ্চা কয় মাসে? ওই মা বললেন এই বাচ্চার বয়স 10 মাস। 10 মাসের বাচ্চা, অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন। তিনি বললেন, বাচ্চা আমার একটি নয়, যারাই সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা। ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে। সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল, যদি গুলি এসে বাচ্চাটাকে শেষ করে দেয়, বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলে পাঠিয়ে দেব। 7-8 বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে, তার চাইতে বড়রা তাকে ধরে এনেছে, এই তুমি এটা কি করছো, তুমি এখানে এসেছো কেন? সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি, এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাই সে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। ধমক দিয়ে বলে, হেই মিয়া, আপনি কে আমাকে এখান থেকে সরাই দেন? এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোন দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে
মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাউল্লাহ পর্যন্ত, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ পর্যন্ত যারা চলে গেলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলা আর কারো উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছিল। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়নি। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে, তারা পরিচয় দিয়েছে তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ